কোম্পানি ক্লেম করে 360 সারাউন্ডিংস পর্যন্ত তোমার সাউন্ড কিন্তু এই মাইক্রোফোনটা অনায়াসে রেকর্ড করতে পারে। তুমি এদিক সেদিক যেদিকে খুশি যাও না কেন। এরপর একটা জিনিস লক্ষ্য করো, যখন অ্যাডাপ্টারটা আমি টাইপ সি পোর্টের মধ্যে ফোনের ইন করব, তখন কিন্তু এখানে একটা রেড লাইট ব্লিঙ্ক করছে। আরও দুটো ফিচার্স কিন্তু এই মাইক্রোফোনে দেখতে পাওয়া যায়। যেমন তুমি যদি দুবার প্রেস করো, প্লাগ ইন করবো আর সুইচ দেবো, একবার টিপলে দেখো একবার ব্লিঙ্ক হলো এই সবুজ লাইটটা, তার মানে নয়েজ ক্যান্সেলেশন। আর ইন্ট্রোডাকশন থেকে আশা করি বুঝতে পেরে গেছো আজকে ভিডিওটা কী নিয়ে হতে যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, গ্রেনারো J13 আমি এই মাইক্রোফোনটা কিনেছিলাম আজ থেকে দুদিন আগে। তো এই প্রোডাক্টটা নিয়ে এই দুদিনে আমার কি এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করে নিই। চলো, ইউটিউব, ফেসবুক বা ইনস্টাগ্রামে তোমরা ভিডিও বানাও বা ভাবছো বানাতে শুরু করবে, বা ছোটোখাটো ব্লগিংয়ের চ্যানেলও খুলে ফেলেছো, ব্লগও করছো, কিন্তু প্রবলেমটা হচ্ছে অডিও কোয়ালিটির ক্ল্যারিটি আসছে না। তার জন্য কী দরকার? মাইক্রোফোন। কিন্তু মাইক্রোফোন তো বিভিন্ন ধরনের পাওয়া যায়, লোকাল মাইক্রোফোনও পাওয়া যায়, ওয়্যার্ড পাওয়া যায়, ওয়্যারলেস পাওয়া যায়। কিন্তু এখন কথা হচ্ছে কিনবো কোনটা, ওয়্যার্ড মাইক্রোফোন কিনবো না ওয়্যারলেস কিনবো। দেখো, ওয়্যার্ড মাইক্রোফোন তোমরা কিন্তু সবসময় ইউজ করতে পারো। আমি বলবো ওয়্যার্ড মাইক্রোফোন ওয়্যারলেস মাইক্রোফোনের থেকে অনেক গুণে ভালো এবং সাউন্ডের কোয়ালিটি অনেক গুণে পরিষ্কার। কিন্তু প্রবলেমটা হচ্ছে ইনডোরে যখন তোমরা শ্যুট করবে বা ইনডোরে কোনো ভিডিও বানাবে, সেই ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। কিন্তু প্রবলেমটা হচ্ছে তুমি যদি বাইরে গিয়ে ভিডিও বানাও, তুমি মোটর ব্লগ করো বা ফুড ব্লগ করো বা ট্রাভেল ব্লগ করো বা ডেইলি ব্লগই করো না কেন, সেই ক্ষেত্রে কিন্তু ওয়্যার্ড মাইক্রোফোনের ক্ষেত্রে প্রবলেম হচ্ছে এটা অনেকটা বড়। এবং এত বড় হওয়ার কারণে না মাইক্রোফোনটা ঠিকভাবে ফোনের মধ্যে ইনসার্ট করে তুমি কথা বলতে পারবে না। সেই ক্ষেত্রে কিন্তু ওয়্যারলেস মাইক্রোফোন অনেক বেশি ভালো বা এফেক্টিভ বলতে পারো। চলো আর দেরি না করে গ্রেনারো J13 এই মাইক্রোফোনের বক্সটার ভিতর কী কী আছে এবং এটার সমস্ত ডিটেল ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করে নেওয়া যাক। চলো বক্সটা খুলে দেখা যাক। তো কেসটা খুলতেই প্রথমে যেটা চোখে পড়লো সেটা হচ্ছে একটা বক্স। বক্সের মধ্যে কিন্তু গ্রেনারোর একটা দেখো ব্র্যান্ডিংও দেওয়া আছে। এরপর দেখো খোলার পর দেখতে পেলাম দুটো মাইক্রোফোন দিয়েছে ওরা, একটা মাইক্রোফোন, দুটো মাইক্রোফোন, সাথে একটা অ্যাডাপ্টারও রয়েছে। ও হ্যাঁ, ভিতরে কিন্তু একটা ইউজার গাইডলাইনও দেওয়া আছে, তোমরা চাইলে পড়তে পারো, না চাইলে রেখেও দিতে পারো। আর তার সাথে দেওয়া আছে সেটা হচ্ছে একটা টাইপ সি কেবল, যেটা দিয়ে তোমরা তোমাদের কেসটাকে বা বক্সটাকে চার্জ দিতে পারো। আর হ্যাঁ, এই বক্সটাকে চার্জ দেওয়ার জন্য কিন্তু ওরা একটা অ্যাডাপ্টারও দিয়েছে। এই অ্যাডাপ্টারটা কিন্তু চার্জ দিতে হবে এই পোর্টটাতে। তোমরা চাইলে মাইক্রোফোন দুটোতে কিন্তু আলাদা করে চার্জ দিতে পারো, তার পোর্টও কিন্তু আলাদা করে দেওয়া আছে। এরপর চলো এই ফোনটায় মাইক্রোফোনটা কানেক্ট করে দেখা যাক। প্রথমে একটা মাইক্রোফোন বার করলাম। প্রথমে কিন্তু কোনো লাইট ব্লিঙ্ক করবে না। এখানে একটা সুইচ রয়েছে, দেখো ছোট্ট মতো একটা সুইচ রয়েছে। সুইচটাকে যখন তুমি অন করবে তখন দেখবে একটা লাইট ব্লিঙ্ক করছে, গ্রিন আর রেড। ঠিক আছে, এরপর আমি অ্যাডাপ্টারটা বার করে নিলাম। অ্যাডাপ্টারটা প্লাগ ইন করার জন্য কিন্তু কোনো ব্লুটুথ বা এক্সটার্নাল অ্যাপসের দরকার পড়বে না, জাস্ট প্লাগ ইন করে দেবে। পোর্টটা কিন্তু টাইপ সি হতে হবে। করার পর দেখবে একটা নোটিফিকেশন আসছে এরকম। তখন দেখবে এইখানে যে লাইটটা ব্লিঙ্ক করছিল রেড আর গ্রিন, সেটা কিন্তু এখন থেমে গেছে এবং গ্রিন কালারের লাইট ফিক্সড হয়ে গেছে। তার মানে তোমার কিন্তু এই মাইক্রোফোনটা ফোনের সাথে কানেক্ট হয়ে গেছে। এরপর একটা জিনিস লক্ষ্য করো, যখন অ্যাডাপ্টারটা আমি টাইপ সি পোর্টের মধ্যে ফোনের ইন করব, তখন কিন্তু এখানে একটা রেড লাইট ব্লিঙ্ক করছে, একবার নিভে যাচ্ছে একবার জ্বলছে, একবার নিভে যাচ্ছে একবার জ্বলছে। তার মানে অ্যাডাপ্টারটা ফোনের সাথে কানেক্ট হয়েছে, কিন্তু কোনো মাইক্রোফোন ফোনটার সাথে বা অ্যাডাপ্টারের সাথে কানেক্ট হয়নি। এরপর আমরা যখন গ্রেনারোর এই বক্সটা থেকে যে কোনো একটা মাইক্রোফোন বার করব, তখন দেখো এটা কিন্তু এখনো কানেক্ট হয়নি, ব্লিঙ্ক করছে। এরপর আমাকে কিন্তু সুইচটা অন করতে হবে। যখনই সুইচ অন করলাম, এটা দেখো গ্রিন লাইট হয়ে গেল, মানে এটা ফিক্সড হয়ে গেছে এবং কানেক্টেড হয়ে গেছে। তার সাথে দেখো এখানে কিন্তু লাইটটা কিন্তু ফিক্সড হয়ে গেছে, রেড লাইটটা, যেটা এতক্ষণ পর্যন্ত ব্লিঙ্ক করছিল। ও হ্যাঁ, এতক্ষণ পর্যন্ত কিন্তু আমি এই ওয়্যার্ড মাইক্রোফোনটা ইউজ করছিলাম, যেটা এতদিন পর্যন্ত আমি ইউজ করে আসছি। এবার চলো
গ্রেনারোর মাইক্রোফোনটাকে ইউজ করা যাক। এখন যে আমি কথা বলছি এখন কিন্তু সমস্ত সারাউন্ডিংসের সাউন্ডটা শোনা যাচ্ছে, কারণ কোনো মাইক্রোফোন কিন্তু ইউজ করা হচ্ছে না, জাস্ট নর্মাল ঘরের সাউন্ডই তোমরা শুনতে পাচ্ছ। ঘরে আমার দুটো ফ্যান চলছে, ওই জন্য ফ্যানের জাস্ট আওয়াজটা আর আমার ভয়েসটাই শুনছো উইদাউট মাইক্রোফোন। ওকে, এখন যে আমি কথা বলছি এখন কিন্তু কোনো নয়েজ ক্যান্সেলেশন লেভেল অ্যাক্টিভ নেই। এবার আমি অ্যাক্টিভ করে করে প্রত্যেকটা লেভেল তোমাদেরকে দেখাবো। তো এই মুহূর্তে কিন্তু কোনো নয়েজ ক্যান্সেলেশন নেই। তো এবার আমি একবার এই সুইচটাকে টিপবো। একবার টিপলে দেখো একবার ব্লিঙ্ক হলো এই সবুজ লাইটটা, তার মানে নয়েজ ক্যান্সেলেশন লেভেল 1। তার মানে এই যে সারাউন্ডিংসের সাউন্ডটা সেটা আগের থেকে তুলনামূলকভাবে একটু কম পাবে তোমরা। এরপর যদি এটাকে আমরা আরেকবার টিপি তাহলে দুবার ব্লিঙ্ক হলো এই সবুজ লাইটটা, দ্যাট মিন্স সেকেন্ড নয়েজ ক্যান্সেলেশন লেভেলে এটা চলে এলো, মানে সারাউন্ডিংসের সাউন্ডটা আরেকটু তোমরা আগেরটার থেকে কম পাবে। এরপর যদি আরও একবার প্রেস করি তাহলে দেখো 3বার ব্লিঙ্ক করলো এই সবুজ লাইটটা, দ্যাট মিন্স নয়েজ ক্যান্সেলেশন লেভেল 3-এ এটা চলে গেছে। এখন যদি আমরা নয়েজ ক্যান্সেলেশন লেভেল বন্ধ করতে চাই তাহলে কিন্তু আমাদের সিম্পলি আরেকবার প্রেস করতে হবে, তাহলে কিন্তু নয়েজ ক্যান্সেলেশন বন্ধ হয়ে যাবে এবং নর্মাল যেরকমভাবে আমরা সাউন্ড রেকর্ড করি তো সেরকমভাবেই মাইক্রোফোন রেকর্ড করবে উইদাউট নয়েজ ক্যান্সেলেশন। এছাড়াও আরও দুটো ফিচার্স কিন্তু এই মাইক্রোফোনে দেখতে পাওয়া যায়, যেমন তুমি যদি দুবার প্রেস করো তাহলে কিন্তু তোমার সাউন্ডটা কিন্তু মিউট হয়ে যাবে। তো এতক্ষণ ধরে কিন্তু আমি কথা বলছিলাম, যেহেতু মিউট ছিল তাই তোমরা কিন্তু শুনতে পাওনি। এরপর কিন্তু আবার যখন ডবল প্রেস করেছি তাহলে কিন্তু আমরা সাউন্ডটাকে আবার রিস্টোর করলাম, মানে মিউট তখন চলে গেল, আনমিউট হয়ে গেল। আরেকটা স্পেশাল ফিচার্স কিন্তু এই মাইক্রোফোন তোমাকে প্রোভাইড করবে, সেটা হচ্ছে ইকো মোড বা রিভার্ব মোড। সেই ক্ষেত্রে কিন্তু তোমাকে 3বার এই বাটনটাতে কিন্তু প্রেস করতে হবে, 1 2 3। দেখো একটা লাল মতো লাইট জ্বললো, তারপর থেকে কিন্তু আমার গলাটা কিন্তু ইকোর মতো শোনাচ্ছে। ইকো কোন কাজে লাগবে তোমাদের ক্ষেত্রে? পডকাস্টিং যদি কোনো শো করো সেই ক্ষেত্রে লাগতে পারে। তো ইকো মোড কিন্তু এইভাবে তোমরা অ্যাক্টিভেট করতে পারো। তারপর আবার যদি 3বার লং প্রেস করো তাহলে কিন্তু নর্মাল মোডে চলে আসবে, 1 2 3। তোমাকে খেয়াল রাখতে হবে এখানে কিন্তু একটা রেড মতো ব্লিঙ্ক করবে, আর সেই রেড বাটন ব্লিঙ্ক হওয়ার কথার অর্থ হলো যে একটা মোড থেকে একটা মোডে অ্যাক্টিভেট হবে অথবা ডিঅ্যাক্টিভেট হবে। আর হ্যাঁ, বন্ধ করার সময় কিন্তু কোনো প্রবলেম নেই, জাস্ট দেখো সবুজ লাইটটা ব্লিঙ্ক করছে মানে জিনিসটা চলছে, জাস্ট এই কেসটা খুলবে আর এর মধ্যে তুমি ঢুকিয়ে দেবে, বন্ধ হয়ে গেল। আরেকটা মাইক্রোফোনও রয়েছে, সেটাও খুলে নিই। খুলে জাস্ট আমি ঢুকিয়ে দিলাম, কোম্পানি ক্লেম করে 360 সারাউন্ডিংস পর্যন্ত তোমার সাউন্ড কিন্তু এই মাইক্রোফোনটা অনায়াসে রেকর্ড করতে পারে। তুমি এদিক সেদিক যেদিকে খুশি যাও না কেন, যেদিকে খুশি ঘোরো না কেন, তোমার সাউন্ড কিন্তু ক্লিয়ার আসবে। এবং ওরা বলে 60 মিটার অবধি কিন্তু তোমরা মাইক্রোফোন আর ফোনের মধ্যে ডিস্টেন্স রাখতে পারো, তোমার কিন্তু সাউন্ডে কোনো প্রবলেম আসবে না তাতে। আমি মোটামুটি 10 থেকে 12 মিটার অবধি গেছি, ঘরটা পুরোটাই কভার করেছি, মোটামুটি সাউন্ড কিন্তু আশা করি ক্লিয়ার আসছে। তো তোমরা বুঝতেই পারছো সাউন্ড যথেষ্টই সুন্দর। আমি যদি পিছনে ফিরেও সাউন্ড রেকর্ড করি তাহলেও কিন্তু কোনো প্রবলেম আসছে না। ইউজ তো করলাম, এবার আমরা এই কেসটাকে চার্জ দেবো কী করে? তো দেখতে হবে প্রথমেই দেখো এই পোর্টের এখানটাতে একটা রেড লাইট ব্লিঙ্ক করবে, দ্যাট মিনস এটা কিন্তু নর্মালি থাকে, ঠিক আছে? এরপর তুমি যখন টাইপ সি যে কোনো চার্জার দিয়ে তুমি কিন্তু চার্জ দিতে পারো। তো আমি নর্মাল আমার ফোনের চার্জার দিয়ে চার্জ দিচ্ছি। তো যখন এটা আমি প্লাগ ইন করবো আর সুইচ দেব তখন দেখো লাল লাইটটা কিন্তু ব্লিঙ্ক করছে, একবার নিভছে একবার আবার চলে আসছে। লাইট কিন্তু কন্টিনিউয়াসলি ব্লিঙ্ক করবে, দ্যাট মিনস এটা কিন্তু চার্জ হচ্ছে। কোম্পানি ক্লেম করে মোটামুটি 2 থেকে 3 ঘন্টা যদি তুমি চার্জ দাও এই কেসটাকে, তাহলে কিন্তু 7 থেকে 8 ঘন্টা তুমি উইদাউট এনি প্রবলেম ইউজ করতে পারবে। আর হ্যাঁ, ওভারঅল এক্সপিরিয়েন্স যদি বলতেই হয়, আমার কিন্তু গ্রেনারো J13 মাইকের এক্সপিরিয়েন্স খুবই ভালো, তোমরাও চাইলে কিনতে পারো। আর দামের কথা যদি বলতেই হয়, চলো পুরো জিনিসটা তোমাদের গুছিয়ে বলা যাক। আমি কিন্তু এই মাইক্রোফোনটা কিনেছি অ্যামাজন থেকে। প্রথমেই দেখতে পাচ্ছ ডুয়েল চ্যানেল ইউনিভার্সাল ভার্সন, যে ক্ষেত্রে কিন্তু তোমরা অ্যাপেল আর অ্যান্ড্রয়েড দু ধরনের ফোনেই এই মাইক্রোফোনটা ইউজ করতে পারবে। সেটার ক্ষেত্রে দাম পড়বে কিন্তু 1999, মানে 1999। সেই ক্ষেত্রে তোমাকে কিন্তু দুটো মাইক্রোফোন দেওয়া হবে। এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে সিঙ্গেল চ্যানেল ইউনিভার্সাল ভার্সন, অর্থাৎ অ্যান্ড্রয়েড বা অ্যাপেল যে কোনো ধরনের ফোনই তুমি ইউজ করতে পারবে, কিন্তু মাইক্রোফোনের সংখ্যা থাকবে মাত্র একটা সেই ক্ষেত্রে, আর দাম পড়বে 1539, অর্থাৎ 1539 টাকা। আর আমি যেটা কিনেছি সেটা হচ্ছে ডুয়েল চ্যানেল অ্যান্ড্রয়েড ভার্সন, অর্থাৎ দুটো মাইক্রোফোন এক্ষেত্রে দেওয়া থাকবে এবং আমি শুধুমাত্রই অ্যান্ড্রয়েড ফোনের জন্য ইউজ করতে পারবো, আর দাম পড়েছে 1737 টাকা।
আরেক ধরনের ভার্সন রয়েছে, সেটা হচ্ছে সিঙ্গেল চ্যানেল অ্যান্ড্রয়েড ভার্সন, যেটার দাম পড়বে 1355, যেটার ক্ষেত্রে কিন্তু একটা মাত্র মাইক্রোফোন থাকবে এবং অ্যান্ড্রয়েড ফোনের ক্ষেত্রেই তুমি ইউজ করতে পারবে। আর হ্যাঁ, তোমরা চাইলেই ক্যামেরা, ল্যাপটপ বা ফোন যে কোনো কিছুর সাথেই এই মাইক্রোফোনটা কিন্তু অ্যাটাচ করতে পারো, কোনো রকম প্রবলেম হবে না, সাউন্ড অনায়াসেই রেকর্ড করা যাবে। তো সবশেষে আমি এটুকুই বলবো, 200-300 টাকা দিয়ে লোকাল মাইক্রোফোন কেনার থেকে এই মাইক্রোফোনটা যদি তুমি একবার কিনে নিতে পারো, তাহলে আশা করি 2 থেকে 3 বছর তোমার কোনো প্রবলেম হবে না, তুমি আরামসে ইউজ করতে পারবে। তো দাম এমন কিছু বেশি নয়, 1660 টাকা আমার যেটা পড়েছে আর কি। তো তুমি কিন্তু কিনতে পারো, কোনো অসুবিধা নেই, আরামসে। আমার তরফ থেকে থামস আপ।